ঝিনুকের ভেতর মুক্তা উৎপাদন করে ব্যাপক সফলতার মুখ দেখেছেন আব্দুর রহমান নামের এক তরুণ উদ্যোক্তা। যশোরের অভয়নগর উপজেলার তালতলা হাট গ্রামের এই উদ্যোক্তা প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে যে কোনো বয়সে যে কোনো কাজ করেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব। আব্দুর রহমান ভাই, যেহেতু আপনি পড়াশুনো করতেছেন, পড়াশুনো করে তো মানুষের ইচ্ছা থাকে একটা বড় ভালো চাকরি করার জন্য, কিন্তু আপনি সেই চাকরি করা ছাড়া আপনি কেন এই পেশায় আসার ভাবনাটা উদয় হলো আপনার মনে? এখন দেখা যাচ্ছে যে অনেক চাকরি কিন্তু আছে, তারপরেও আবার অনেক লোক বেকার আছে। মূল সমস্যা হচ্ছে চাকরি করা মানে অন্যের অধীনে কাজ করা। আমি সেটা চাই না যে আমি অন্যের অধীনে কাজ করি, সেইভাবেই আমি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি। 2020 সাল থেকেই যখন করোনা শুরু হয় তখন থেকে দেখা যাচ্ছে টুকটাক আমি ইউটিউবিং করি বা অনলাইনে ঘাটাঘাটি করি যে কি করা যায়, কি নিয়ে কাজ করা যায়। তো একদিন আমার সামনে বাধে যে ঝিনুক নিয়ে মুক্তা চাষ হচ্ছে আমাদের বাংলাদেশে। তো ঝিনুক যেহেতু অব্যবহৃত একটা পণ্য, বাংলাদেশে হাঁস মুরগিকে কিন্তু এটা খাওয়ায় নষ্ট করে এবং এটা কিন্তু সহজেই পাওয়া যায়, সহজলভ্য। তা আমি ভাবলাম তাহলে এটা নিয়েই কাজ করা যাক, যেটা হচ্ছে একটা অর্থনৈতিক ভালো আয়ের সুযোগ করে দিবে, পাশাপাশি আমাদের দেশে এই অব্যবহৃত জিনিসটা ব্যবহৃত হবে। তো সেই ইচ্ছা থেকে আমি বাংলাদেশের কয়েকটা জায়গায় ভিজিট করি, যাতে আমাদের এই মুক্তা চাষ কিভাবে কি করে এটা হচ্ছে প্রশিক্ষণ দেয়, কোথায় দেয়, সেইভাবে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আমি কয়েকটা জায়গায় ভিজিট করি, তারপর নিজেও হচ্ছে এই চাষটা শুরু করি। আমার চাষটা শুরু হয়েছিল 2021 সালে, আর এখন 2025 সাল। আলহামদুলিল্লাহ আমার একটা ভালো বড় একটা ফার্মিং শুরু হয়েছে। আর এখান থেকে আমরা নতুন করে আরও এই যে মুক্তা উৎপাদন করলাম, এটার বিক্রির জন্য আমরা নিজেরাও আবার এইটার জুয়েলারি তৈরি করতেছি বর্তমানে, আর এটা মার্কেটিংও আমরা করতেছি। আচ্ছা আব্দুর রহমান ভাই, এ পর্যন্ত আপনি কি পরিমাণ উৎপাদন হারভেস্ট করেছেন আর কি পরিমাণ মুনাফা পেয়েছেন? আচ্ছা, এ পর্যন্ত আমার গত বছর পর্যন্ত আমার চালান গেছে 3টা। প্রথমটাই হচ্ছে প্রায় 500 পিস মুক্তা আমি প্রথম শুরু করছিলাম, আর পরবর্তীতে যেটা করছিলাম সেটা প্রায় 2500, আর লাস্ট হচ্ছে প্রায় 3500। আর এবছরের টার্গেট হচ্ছে আমার 5 থেকে 5500 চাষ করার। তো প্রথম চালানে আমার মাশাআল্লাহ ভালোই আসছিল, 1.5 লাখ টাকা প্লাস। আর পরে লাস্ট যেটা করতেছি এইটার মুক্তা এখনও রয়েছে, যেহেতু আমরা জুয়েলারির কাজ করি, জুয়েলারির জন্য কিছু মুক্তা রেখেছি, বাদ বাকি অনেকগুলো মুক্তাই বিক্রি করেছি। তো সেইভাবে দেখা যাচ্ছে যে সব মিলায় আশা করা যাচ্ছে যে এখান থেকে 3500 থেকে আপনার 8 থেকে 10 লাখ টাকার একটা অ্যামাউন্ট আসতে পারে। আর এখন সামনে যেটা করতেছি এইটাতে গোলমুক্তা অ্যাড করেছি, যাতে এইটার একটু প্রোডাকশনটা একটু ধীর গতিতে হলেও এটার মুনাফাটা একটু বেশি আসে। তো এখন আশা করা যায় যে এখান থেকে আরও ভালো মুনাফা পেতে পারি। আচ্ছা আব্দুর রহমান ভাই, পৃথিবীতে কত ধরনের মুক্তা চাষ করা যায় এবং কোন মুক্তার চাহিদাটা বেশি থাকে? আপনারা জানেন পৃথিবীতে কিন্তু অনেক দেশে মুক্তা চাষ হয়, তার ভিতরে বাংলাদেশ নতুন একটা প্রজন্ম যারা হচ্ছে মুক্তা চাষের সাথে যুক্ত হয়েছে। আমাদের বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আমাদের দেশে 3 ধরনের মুক্তা আমরা চাষ করে থাকি। একটা হচ্ছে ডিজাইন মুক্তা বা ইমেজ মুক্তা, যেটা বিভিন্ন ফুলের আকৃতি, ফলের আকৃতি, বিভিন্ন ডিজাইনের আকৃতি থাকে। আর আরেকটা হচ্ছে গোলমুক্তা। গোলমুক্তার আবার 2 ধরনের ভাগ আছে, একটা হচ্ছে টিস্যু কালচার বা টিস্যু মুক্তা, টিস্যু থেকে উৎপাদন করে, আর একটা হচ্ছে নিউক্লি মুক্তা, যেটা হচ্ছে গোল নিউক্লি থেকে উৎপাদন হয়। তা আমাদের 2টা মুক্তার, এই যে ডিজাইন এবং গোলমুক্তার 2টা মুক্তার সব থেকে বেশি বাজার পাওয়া যাচ্ছে আমরা গোলমুক্তার, কারণ প্রাচীনকাল থেকেই মানুষ কিন্তু গোলমুক্তাটাই চিনে আসছে, বা এইটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, যার জন্য মানুষের আগ্রহটা গোলমুক্তার উপরে বেশি থাকে। আর ডিজাইন মুক্তা এটা যেহেতু নতুন, আমরা চেষ্টা করতেছি এটার মার্কেটটা বড় করার, এবং এটার আগের তুলনায় মার্কেটটা বেশ অনেকটাই বড় হয়েছে এবং অনেকে এটা চেনে। এটা যতটা চিনতেছে তত এটার মার্কেটটা বৃদ্ধি পাচ্ছে। পড়াশোনার পাশাপাশি তার এই মুক্তা চাষের সাফল্য শুধুমাত্র তাকেই স্বাবলম্বী করেনি, তার পরিবারের মধ্যেও এনে দিয়েছে ব্যাপক সাফল্য। তিনিই এখন হাল ধরেছেন তার পরিবারের। ভাই, কেউ যদি এই মুক্তা চাষ করতে চায় নতুন উদ্যোক্তা হিসেবে, তাহলে কি প্রক্রিয়া অনুসরণ করা তার জন্য জরুরি? একজন নতুন উদ্যোক্তার সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে সে কোথাও না কোথাও থেকে প্রশিক্ষণ গ্রহণ করুক।
কারণ বাংলাদেশে অনেকেই আছে ইউটিউব দেখে শুরু করে, কিন্তু সে প্রপার জ্ঞান অর্জন না করে যখন কাজ শুরু করলো তখন তার লসের সম্ভাবনাটা বেশি হয়ে যায়। কারণ যদি কেউ না জানে যে এই ঝিনুকটা কীভাবে রাখতে হয়, ঝিনুকের প্রক্রিয়া কী কী, ঝিনুকের খাবার কী, এইগুলো যদি না জানে, দেখা যাচ্ছে যে সে চাষ শুরু করলো, কোথাও না কোথাও থেকে সে কিন্তু মাল পেয়ে যাবে, কিনতে পারবে, কিনেও শুরু করলো, কিন্তু দেখা যাচ্ছে তারপর পরিশেষে ঝিনুকগুলো মারা গেল কোনো একটা কারণে, এতে করে সে কিন্তু লস খাবে। এর জন্য প্রথমে সেই লোকটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোথাও না কোথাও থেকে অভিজ্ঞ লোকের থেকে এটা জানতে হবে, শিখতে হবে। শেখার পরে সে নিজেই বুঝতে পারবে যে এটা কীভাবে করতে হয়, সে করতে পারবে। আমরা যে পদ্ধতিতে কাজ করি সেটা হচ্ছে, যদি কেউ ডিজাইন মুক্তা চাষ করে, প্রথমে আমরা ঝিনুক সংগ্রহ করি। ঝিনুক সংগ্রহ করার পরে এই ঝিনুকটাকে আমরা 1-2 দিনের জন্য পানিতে রেখে দিই, কোনো পাত্রের ভেতর রেখে দিই, যাতে করে ঝিনুকের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তার পরবর্তীতে আমরা হচ্ছে ঝিনুকটা অপারেশনের জন্য প্রস্তুতি করি। আমাদের যে জিনিসগুলো দরকার, যেমন আমাদের অপারেশনের যন্ত্র দরকার, তারপর ডিজাইন বা ইমেজ এইগুলোর দরকার। তারপর দেখা যাচ্ছে যে এটা অপারেশন করার পরে আমরা এটা মেডিসিনের পানিতে কিছু সময় রাখি, রাখার পরে আমরা পুকুরে রাখি। পুকুরে রাখার ক্ষেত্রে পুকুরে অনেকেই ভাবে যে এটা ছেড়ে দিয়ে চাষ করবে, কিন্তু ছেড়ে দিলে দেখা যাচ্ছে ওই ঝিনুকটা সে পরবর্তীতে খুঁজে নাও পেতে পারে, কারণ কাদাতে ঝিনুকটা থাকে। কারণ কাদাতে এটা যে আপনি 1000 পুকুরে দিচ্ছেন 1000 খুঁজে পাবেন না, এটাই স্বাভাবিক। সেজন্য আমরা নেট ব্যাগগুলো ব্যবহার করি, যেটা আপনাদেরকে দেখানো হয়েছে। এই নেট ব্যাগগুলোর ভিতরে আমরা ঝিনুকগুলো দিয়ে এটা আবার পানিতে ভাসমান রাখি। এতে করে আমাদের প্রত্যেকটা ঝিনুকের হিসাব থাকে, যেহেতু আমরা টাকা খরচ করে এটা চাষ করি, তাহলে আমাদের প্রত্যেকটা ঝিনুকের কিন্তু হিসাব রাখতে হয়। আবার দেখা যাচ্ছে যে গোলমুক্তার ক্ষেত্রেও আমাদের ডিজাইনার কালেকশন করা লাগে না, কিন্তু একটা ঝিনুক ভেঙে আমরা যে ভিডিওতে দেখাইছি ছোট ছোট টিস্যু উৎপাদন করে, মানে কাটিং করে সেই টিস্যুটা আরেকটা ঝিনুকের ভিতর ঢুকায় দিয়ে ওইটাকেই আমরা দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন রাখি। ডিজাইন মুক্তার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 12 মাস সর্বোচ্চ, মানে আপনার 10 মাস থেকে 12 মাস, আবার অ্যাভারেজ যদি আরও একটু বেশি সময় লেগে যায়, 2-1 মাস বেশি লাগে, সেটা আর একটা বিষয়, কিন্তু আমরা ধরি 12 মাসের ভিতর আমরা পাবো। আর গোলমুক্তার ক্ষেত্রে যে নিউক্লিয়ার অপারেশন, নিউক্লিয়ার ক্ষেত্রে 2.5 থেকে 3 বছরে পাওয়া যায়। আর যেটা টিস্যু কালচার বা টিস্যু মুক্তা তৈরি করি, ওইটা হচ্ছে 3.5 বছর 4 বছরে একটা ভালো বড় মুক্তা তৈরি হয়। দর্শক, এরকম যেহেতু চাকরি পাওয়াটা এখন অনেক কষ্টের, সেহেতু এরকম বাস্তব ভিত্তিক মুক্তা চাষের মতো প্রজেক্ট আপনারা হাতে নিয়ে স্বাবলম্বী হতে পারেন। আমাদের প্রত্যেকেরই উচিত একজন ভালো উদ্যোক্তা হওয়া।